তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ড্রিম টাচ উইনিং প্রসেস গ্রুপের আয়োজনে মৌলভীবাজারে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের রেস্ট ইন হোটেলের হলরুমে উদ্যোক্তা সম্মেলনে বক্তব্য দেন কোম্পানির সিটি লেভেল স্পিকার মোক নাসিম। নিয়ে আসছে এই প্রতিষ্ঠানটা কেমন প্রধান আকর্ষণ যার নাম কোরআনে দেওয়া হয়েছে মোহাম্মদ আহমেদ মুস্তাফা শিক্ষকগণের প্রতি যাদের শিক্ষা যারা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। কেননা আমি সবসময় বলে থাকি আপনার পরিবারের কাছে আপনাকে সেরা। আমার স্বপ্ন ছিল আমি পড়াশোনা শেষ করে বাইরে দেশে যাব, বিকজ আমার ফ্যামিলি মেম্বার নিঃসন্দেহে ভেবে দিও তোমার বাবা মা অনেক শিক্ষিত। কথা ঠিক ছোট ছিল গেলে হয়তো ভিডিও কলের মাধ্যমে দেখে বাবা মাকে বা পরিবারকে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু কাছে বসে একবার পাস শেষ করে হয়তো বাইরে দেশে মায়ের জন্য দোয়া করবো ঠিকই, কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিক্রম হওয়ার চিন্তা আমার ছিল। কারণ আমি এটা ফিল করি ভুল অনেক ইয়েস হল তো যে লাইফের ক্ষেত্রেও ক্যারিয়ারের ক্ষেত্রেও চেয়েছিলাম এরকম একটা আর পাবো একটা এক্সাম্পল কত টাকা পাবো যদি এটা আমি করবো, কিন্তু আমি নিশ্চিত যে আগামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রোঞ্জ লায়ন মোক আলম হোসাইন, রাজীব কৈরি, ইশাহাক আলী, মোস্তফা আহমেদ, আশিকুর রহমান, লিমা বেগম, আফরোজা বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, তিয়ানস গ্রুপ পৃথিবীর মধ্যে একটি আলোচিত এবং জনপ্রিয় প্রতিষ্ঠান, যেটি বাংলাদেশে তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে পরিচিত। কোম্পানির লভ্যাংশের একটা অংশ বাংলাদেশ সরকারের কোষাগারে ভ্যাট এবং ট্যাক্স হিসেবে জমা দেওয়া হয়। সম্মেলনে কোম্পানির উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তরুণদের প্রতি আহ্বান করা হয়। গত 5 মে, আজকে কত মে? 14 মে, রাইট? গত 5 তারিখ বাংলাদেশ থেকে আমরা 48 জন টিএস বিজনেস পার্টনার চায়না ইন্ডাস্ট্রিয়াল পার্ক ভ্রমণ করতে গিয়েছিলাম। 48 জন, এর মধ্যে আমি একজন। আজকে যিনি এখানে আপনাদের সামনে উপস্থাপন করবেন উনি একজন, এবং একটু আগে নিয়ে আমাকে সবার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি। আমি বিশ্বাসে আমি প্রমাণিত আছি। উদ্যোক্তা সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে 2 শতাধিক তরুণ তরুণী অংশ নেন। আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিছি, মানে আমি